আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের সকল সেমিস্টার স্টুডেন্টকে ব্রিন্টিন ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের নির্ণায়কের প্রথম অধ্যায় আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত, তারপরে সংক্ষিপ্ত, এখন আজকের পাঠ হলো তোমাদেরকে রচনামূলক নিয়ে আসছি। তো রচনামূলক পাঠটি আমরা এখন রচনামূলক ম্যাথগুলো তোমাদেরকে ভিডিও আকারে দেখাবো। যদি ভিডিওগুলো দেখতে কোনো অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের কমেন্টে হোয়াটসঅ্যাপ এরপরে মেসেঞ্জার এবং ফেসবুক লিঙ্কে তোমরা আমাদেরকে কমেন্ট করবা। পাশাপাশি আমাদের ইউটিউব লিঙ্কে ভিডিওগুলো আপলোড হবে, ইউটিউবে তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। আর আমাদের সাপোর্ট নেওয়ার জন্য, আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 091037999905, এই নাম্বারে কল দিতে পারো। তো চলে দেখা যাক আমাদের আজকের ম্যাথটা কি রচনামূলকের। তো আজকে হলো ম্যাথ রচনামূলক, ম্যাথমেটিক্স 1 এর সকল ডিপার্টমেন্টের, বিশেষ করে অধ্যায়ের নাম হচ্ছে নির্ণায়ক। এখন আমরা চলো দেখা যাক কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে যে প্রমাণ করো যে 1 a স্কয়ার a, তারপরে a 1 a স্কয়ার a 1, এখানে তিনটা সারি তিনটা কলাম দিয়ে দিছে। তো তিনটা সারি তিনটা কলাম দেওয়ার পরে তোমাকে বলছে যে প্রমাণ করতে a কিউব মাইনাস 1 স্কয়ার, এটা যদি a কিউব হয় মনে মনে এটা কিন্তু b কিউব ধরতে পারো, a কিউব মাইনাস b কিউবের তাহলে 1 স্কয়ার। এখন এই জিনিসটা আমাকে বের করতে হলে মাথা আগে সূত্রটা এই সূত্রটা সেট করতে হবে, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যদি আমরা এটা রেডি করতে পারি তাহলে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো। তাহলে এই প্রমাণটা করতে হলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে লেফট হ্যান্ড সাইড নিলাম, বাম পক্ষ যে জিনিসটা আছে তিনটা সারি তিনটা কলাম আছে, তাহলে তিনটা সারি তিনটা কলাম আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি ফলো করলাম যে এখানে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে আমরা এর আগে একটা শর্ত দিছি, শর্ত রয়েছে প্রথম কলামকে স্থির রেখে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ, প্রথম কলামের সাথে তিনটা কলামে কি করব, যোগ করব। তাহলে আমরা প্রথম কলামে আছে 1 লিখলাম 1, তারপর আছে a লিখলাম a যোগের a, তারপর আছে a স্কয়ার প্লাস a স্কয়ার দিলাম। তারপরে সেম দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যা আছে তাই লিখলাম। আবার দ্বিতীয় সারির ভিতরে যায় a স্কয়ার প্লাস এবারে 1 প্লাস a যোগ করলাম। তারপর আবার তৃতীয় সারির ভিতরে যায় a যোগ a স্কয়ার যোগ 1 যোগ, আর বাকি দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যা আছে তাই রাখলাম। এখন আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু একটু এলোমেলো অবস্থায় আছে। তাহলে আমরা প্রথমে কি করছি, a স্কয়ারটা আগে নিলাম, এইটারে পরে নিলাম, আর 1টারে পরে নিলাম, সাজায় লিখলাম। তারপর আবার সেম a স্কয়ার প্লাস a প্লাস 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 সাজায় রাখলাম। আর দ্বিতীয় সারি আর তৃতীয় সারি দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যা আছে আমরা তাই রাখছি। এখন আমরা এই জায়গার ভিতরে প্রথম কলামের ভিতরে সবার ভিতরে যেহেতু a স্কয়ার প্লাস a প্লাস 1 দেওয়া আছে, তাহলে আমরা a স্কয়ার প্লাস a প্লাস 1 কি করলাম, প্রথম কলাম থেকে কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের যেহেতু আমরা জানি কোনো কিছু যদি একটা কলাম অথবা সারি থেকে যদি নিয়ে নেই তাহলে ওই জায়গায় একটা একক হিসেবে কি থাকে, 1 থাকে। তাহলে আমরা 1 গুলো বসালাম। তাহলে এখানে 1 থাকতেছে, 1 লিখলাম, এরপর 1 আছে 1 লিখলাম, তারপর 1 আছে 1 লিখলাম। আর বাকিগুলা a স্কয়ার a স্কয়ার লিখলাম, a স্কয়ার a 1 লিখলাম। তারপরে এখন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা তোমাদেরকে আমাদের এই ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমিতে যদি ভর্তি হও তাহলে তোমাদেরকে আর কোনো টেনশন করাবো না। আমরা ধারাবাহিকভাবে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে থাকি। তোমাদের আর কোথাও কোনো কোচিং বা বাইবেট বা কোনো টিচারের প্রয়োজন হবে না, বা কোনো ক্লাস টিচারের কাছেও ভালোভাবে বোঝা লাগবে না যদি আমাদের ভিডিওগুলো ফলো করো অথবা আমাদের অফলাইন আমরা অনলাইন কোর্সে ভর্তি হও। তো তোমাদেরকে এখন একটু দেখো, ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রথম কলাম থেকে a স্কয়ার প্লাস a প্লাস 1 প্লাস কমন নিয়েছিলাম। তো নেওয়ার পরে এখন আমরা কি করছি, আমরা একটা সারি থেকে আরেকটা বিয়োগ করছি। তো বিয়োগ করার পরে 0, তারপরে 0 a মাইনাস 1 a স্কয়ার মাইনাস a 1 মাইনাস a স্কয়ার a মাইনাস 1, তারপরে 1 a স্কয়ার 1, এইগুলা হয়েছে। তারপরে এখন দেখো a স্কয়ার প্লাস a প্লাস 1 নিলাম। নেওয়ার পরে এখন আমরা যদি এই 0 কমন নেই তাহলে প্রত্যেকটা রাশি 0 কমন নিয়ে সবগুলা কলাম বাদ সারি বাদ যাবে, বাকি 4টা থাকবে। কিন্তু 0 দিয়ে গুণ করার কারণে পুরো অঙ্কটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা 0 কমন নিতে পারবো না। তো 0 যদি কমন নিতে না পারি তারপরে 0 আমরা কমন নিতে পারবো না, কিন্তু আমরা 1 কমন নেব। 1 কমন নিলে
এই কলাম বাদ, 1 যদি কমন নেই তাহলে আমাদের এই কলামটা বাদ যাবে, মানে 1 কমন নিলে এই কলাম বাদ আর এই সারি বাদ, এই সারিটা বাদ যাবে। এই 1 কমন নিলে এই কলাম বাদ, এই সারি বাদ। এখন বাকি থাকতেছে কি, থাকতেছে আবার a - 1, তাহলে আর থাকতেছে a স্কয়ার মাইনাস a, তাহলে a স্কয়ার মাইনাস a লিখলাম। তারপরে আছে আমাদের 1 - a স্কয়ার। এখন আমি একটা কাজ করছি কি, যেহেতু a স্কয়ারটা পরে আছে, এখন a স্কয়ারটা যদি আমি সামনে নিয়ে যেতে চাই তাহলে মাইনাস দ্বারা কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। তো -1 দ্বারা গুণ করলে a স্কয়ারটা সামনে নিয়ে পড়ছে, আর 1টা ছিল প্লাস এর পরে হচ্ছে -1 দিছি, কারণ মাইনাসে মাইনাসে কি হয়, +1 হয়। আর বাকি আছে কি a - 1, তাহলে লিখলাম। এখন এখানে আমরা a স্কয়ার প্লাস a প্লাস 1 নিলাম, নেওয়ার পরে এখানে আছে a - 1 লিখলাম, a - 1। এখানে একটা a আছে আর এখানে a স্কয়ার আছে, তাহলে একটা a কমন নিলে থাকতেছে a - 1। আর এই জায়গার ভিতরে যাই আমাদের যেহেতু মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা রাখলাম। রাখার পরে a স্কয়ার - 1 আছে, কিন্তু 1 এর উপরে কোনো স্কয়ার নাই। কিন্তু তোমরা ভাবতেছো যে স্কয়ার নাই, কিন্তু 1 এর উপরে স্কয়ার মনে মনে আছে। আমরা যদি 1 এর উপরে যদি শত মিলিয়ন বা কোটিও দেই তাহলে 1 এর কোনো পরিবর্তন হবে না, 1 যা আছে তাই থাকবে। তার ক্ষেত্রে আমরা মনে মনে এটার ভিতরেও কি ধরলাম, স্কয়ার ধরে নিলাম। তাহলে তোমাদের একটা সহজ সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b a মাইনাস b। তো সেম কাজটাই আমরা করছি এখানে, যেহেতু আমাদের আছে a স্কয়ার মাইনাস 1, তাহলে আমরা কি করলাম, a প্লাস 1 আর a মাইনাস 1 লিখলাম। তারপরে এবার a মাইনাস 1 এখানে আছে, আমরা a মাইনাস 1 ও এখানে লিখলাম। তারপরে এবার আসো প্রথম, মানে এখানে a স্কয়ার প্লাস a প্লাস 1 যা আছে তা রাখলাম। এখানে এই প্রথম কলামের ভিতরে, মানে প্রথম কলামের ভিতরে a মাইনাস 1 আছে, আবার প্রথম কলামের ভিতরে a মাইনাস 1 আছে, তাহলে আমরা এখানে থেকে একটা a মাইনাস 1 কমন নিতে পারি। আবার সেম দ্বিতীয় কলামের ভিতরে এনো একটা a মাইনাস 1 আছে, এনো একটা a মাইনাস 1 আছে, তাহলে আমরা একটা a মাইনাস 1 কমন নিতে পারি। এখন তুমি যদি বলো যে না স্যার আমি কলাম থেকে কমন নিব না, আমি সারি থেকে কমন নেব, তাহলে এই সারি থেকেও কমন নিতে পারবা। তাহলে সারি থেকে কমন নিলে এনো প্রথম সারির ভিতরে a মাইনাস 1 আছে, এখানেও কি আছে a মাইনাস 1 আছে, তাহলে আমরা a মাইনাস 1টা লিখলাম। তারপরে আবার আমাদের দ্বিতীয় সারির ভিতরে এনো a মাইনাস 1 আছে, আর এই জায়গার ভিতরে a মাইনাস 1 আছে, আমরা a মাইনাস 1 এই জায়গার ভিতরে লিখলাম। তারপর লিখার পরে এখন আমাদের কিন্তু আমরা জানি কোনো কিছু যদি সরে যায় বা আমরা যদি নিয়ে যাই তাহলে মনে মনে ওই জায়গার ভিতরে কি থাকে, 1 থাকে। তাহলে a মাইনাস 1 এর পরিবর্তে এখানে থাকবে 1, আর এখানে থাকবে শুধু a, আর এখানে থাকবে মাইনাস a প্লাস 1, আর এখানে থাকবে 1। এখন আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকে বোঝাচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস a প্লাস 1 যা আছে তা লিখলাম। আর এখানে a মাইনাস 1 আছে, এখানে a মাইনাস 1 আছে, গুণ করলে হইতেছে a মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমরা এই জায়গার ভিতরে দেয়া এখানে 1 দিয়ে যদি 1 দিয়ে গুণ করি তাহলে পাইতেছি 1, আর এখানে আছে মাইনাস। আর আমরা জানি কি নির্ণয়কের ভাষায় পার্থক্য নির্ণয় করার সময় মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস আর সূত্রে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এখন a দিয়া a প্লাস 1 দিয়ে কি করব, গুণ করব, তাহলে দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আসো, তাহলে আমরা যা আছে এখানে তা লিখলাম, এখানে যা আছে তা লিখলাম, আর এখানে যাই 1 প্লাস a দিয়ে এর গুণ করলে a স্কয়ার, a দিয়ে 1 দিয়ে গুণ করলে a। এখন আমরা এখান থেকে পাইলাম a স্কয়ার প্লাস a প্লাস 1, আর এখানে পাইলাম a মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে পাইলাম, এখানে আমরা সাজিয়ে লিখছি a স্কয়ারটা আগে নিছি আর এটা পরে নিছি, 1টা পরে নিছি। কেন নিছি, কারণ আমরা প্রথম রাশি, প্রথম সারিটা যে রাশিটা যেটা আছে ওই রাশিটা অনুসারে এটা কি করতে হবে, হতে হবে। তাহলে আমরা এখানে যদি একটা আছে, এখানে একটা আছে, তাহলে 2টা, আর এখানেও যা আছে তা রাখলাম। রাখার পরে এখন বাইরে যেহেতু এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, আমরা কি করব, স্কয়ারটা কমন নিতে হবে। তাহলে আমরা কি করলাম, এই রাশিটা যা আছে তা লিখলাম, এই রাশিটা যা আছে তা লিখলাম, কিন্তু বাইরের স্কয়ারটা মানে উপরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে নিয়ে নিয়েছি। বাইরে নেওয়ার পরে এখন আমরা কিন্তু তোমাদেরকে ম্যাথের শুরুতে একটা সূত্র লিখে দিয়েছিলাম। ম্যাথের সূত্রে একটা সূত্রটা লিখছিলাম কি, লিখছিলাম এই যে a মাইনাস 1, সূত্রটা লিখছিলাম কি, লিখছিলাম এই যে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, এই সূত্র অনুসারে হয়ে গেছে। এই সূত্রটা কার, এই সূত্র হইছে, এই সূত্র হইছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে আমাদের এই পুরো সূত্র হইছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর যেহেতু বাইরে স্কয়ার আছে তাহলে আমরা কি করলাম, স্কয়ারটা দিলাম। এখন কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, a কিউব মাইনাস 1 হোল স্কয়ার যেটা হয়েছে হওয়ার কথা এটা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ।